সাধারণকালের দ্বাবিংশ সপ্তাহ শনিবার। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র, 4 অধ্যায়, পদ সংখ্যা 6 থেকে 15। প্রেরিত দূতেরা ক্ষুধা, তৃষ্ণা, বস্ত্রাভাব স্বীকার করেই খ্রিস্টের সেবা করে গেছেন। প্রিয়জনেরা, আমি তো চেয়েছি আমার ও আপন্নসের দৃষ্টান্ত থেকে তোমরা যেন এই প্রবাদের অর্থটি বুঝে নিতে পারো। লিখিত নির্দেশের বাইরে যেও না কখনো। আর তাই তোমাদের কেউ যেন একজনের বিরুদ্ধে আরেকজনের সমর্থনে দম্ভ দেখিয়ে না বেড়ায়। তোমাকে অসাধারণ মানুষ কেই বা করেছে বন্ধু? তোমার মধ্যে এমন কী বা আছে যা তুমি ঈশ্বরের কাছ থেকে পাওনি? আর যদি পেয়েই থাকো, তবে কেনই বা এমন গর্ব করো যেন ঈশ্বরের দানরূপে তুমি তা পাওনি? এরই মধ্যে তোমাদের সব আশা আকাঙ্ক্ষা মিটেই গেছে বুঝি? এরই মধ্যে তোমরা ধনশালী হয়ে উঠেছ বুঝি? আমাদের বাদ দিয়ে রাজাই হয়ে উঠেছ বুঝি? আহা, সত্যিই যদি তোমরা রাজাই হতে, তাহলে তো আমরাও তোমাদের সঙ্গে রাজা হতে পারতাম। আসলে কিন্তু মনে হয় ঈশ্বর যেন আমাদের অর্থাৎ প্রেরিত দূতদের দাঁড় করিয়ে রেখেছেন সকলেরই শেষে, তেমন মানুষদেরই সারিতে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, বিশ্বজগতের সামনে স্বর্গদূত আর মানুষ সকলেরই সামনে আমরা যেন হয়ে উঠেছি দর্শনীয় একটা দৃশ্যেরই মতো। খ্রিস্টের জন্যে আমরা তো মূর্খ, আর তোমরা নাকি সেই খ্রিস্টেরই আশ্রয়ে বুদ্ধিমান। আমরা দুর্বল আর তোমরা নাকি শক্তিমান। আমরা উপেক্ষিত আর তোমরা নাকি সম্মানিত। এখনো পর্যন্ত আমরা তো ক্ষুধায় তৃষ্ণায় বস্ত্রাভাবেই দিন কাটাচ্ছি। মানুষ আমাদের আঘাত করছে, থাকার মতো একটা জায়গাও আমাদের নেই। মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের হাতেই কাজ করে যাচ্ছি আমরা। লোকে তো আমাদের গালমন্দ করে, আমরা কিন্তু তাদের আশীর্বাদ করি। লোকে তো আমাদের নির্যাতন করে, আমরা কিন্তু সহ্যই করি। লোকে তো আমাদের নামে নানা কুৎসা রটায়, আমরা কিন্তু শান্ত নম্রভাবেই তাদের বোঝাবার চেষ্টা করি। বলতে গেলে আমাদের অবস্থাটা যেন সংসারের আবর্জনারই মতো। আজও পর্যন্ত আমরা যেন বিশ্বের জঞ্জাল হয়ে আছি। আমি যে এইসব কথা লিখলাম তা তোমাদের লজ্জা দেবার জন্যে নয়, বরং তোমাদের সাবধান করে দেবারই জন্যে। কেননা তোমরা যে আমার প্রিয় সন্তান। খ্রিস্টীয় জীবনে তোমাদের পথ দেখাবার মতো হাজার হাজার লোক আসতে পারে, কিন্তু তোমাদের পিতা এই একজনই। খ্রিস্ট যিশুর জীবন শক্তিতে আমি তো মঙ্গল সমাচার প্রচার করে তোমাদের জন্ম দিয়েছি। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রভুকে যারা ডাকে, প্রভু তাদের কাছেই থাকেন অনুক্ষণ। ভগবানের সকল নীতি ন্যায় ধর্মের নীতি, তার প্রতিটি কাজ করুণারই কাজ। ভগবানকে যারা ডাকে অন্তর দিয়েই ডাকে, তিনি তো তাদের সবার কাছে কাছেই রয়েছেন। ধুয়ো। প্রভুকে যারা ডাকে, প্রভু তাদের কাছেই থাকেন অনুক্ষণ। যারা তাঁকে সম্ভ্রম করে, তিনি তাদের অভিলাষ পূর্ণ করেন। তাদের ব্যাকুল ডাক শুনে তাদের রক্ষা করেন। ভগবানকে ভালোবাসে যারা, তাদের সবাইকে তিনি আগলে রাখেন, কিন্তু দুর্জন যারা, তাদের সবাইকে তিনি একদিন ধ্বংস করবেন। ধুয়ো। প্রভুকে যারা ডাকে, প্রভু তাদের কাছেই থাকেন অনুক্ষণ। আমার মুখে সর্বদাই জেগে থাকুক ভগবানের বন্দনা গান, সবার কণ্ঠে বাজতে থাকুক তার পুণ্য নামের প্রশস্তি গান, চিরদিন চিরকাল। ধুয়ো। প্রভুকে যারা ডাকে, প্রভু তাদের কাছেই থাকেন অনুক্ষণ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেহ পিতার কাছে যেতে পারে না। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 6 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 5। বিশ্রামবার পালনের বিধি প্রসঙ্গে বিশ্রামবারের প্রভু যিশু। একদিন যিশু একটি শস্য ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। দিনটি ছিল বিশ্রামবার।
তার শিষ্যরা শস্যের শীষ ছিঁড়তে লাগলেন আর দু হাতের মধ্যে তা ঘষে নিয়ে দানা বের করে খেতে লাগলেন। কয়েকজন ফরিসি তখন বললেন, বিশ্রামবারে যা করতে নেই তোমরা তাই করছো কেন? যিশু উত্তর দিলেন, দাউদ ও তাঁর সঙ্গীরা সেই যেদিন ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন সেদিন তিনি কি করেছিলেন? আপনারা কি তাহলে তা পড়েননি? তিনি সেদিন ঈশ্বরের গৃহ শিবিরে প্রবেশ করেছিলেন এবং যে নৈবেদ্যের রুটি শুধু যাজক ছাড়া আর কারো খেতে নেই, তিনি তাই নিয়ে খেয়েছিলেন আর সঙ্গীদেরও তা দিয়েছিলেন। যিশু আরও বললেন, শুনুন, মানবপুত্র বিশ্রামবারের প্রভু। প্রভু যিশুর মঙ্গল সমাচার।